কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু এপ্রিল 2024টা ভালো খারাপ মিলিয়ে থাকছে। এই মাসটাতে ব্যবসায় পজিটিভ নেগেটিভ দুদিক দিয়েই ডেভেলপমেন্ট হচ্ছে, তাই আপনার কাজের লাইনে কিন্তু আপনাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। অনেক ছোটখাটো ত্রুটিও আপনাকে এই মাসে সমস্যায় ফেলতে পারে। দাম্পত্য জীবন বা পরিবারেও অশান্তি ঝগড়াঝাটির একটা পরিবেশ সারা মাস জুড়েই থাকতে দেখা যাবে। প্রেম সম্পর্কটাতে মাসের শুরুতে কিছুটা নেগেটিভ থাকলেও পরে কিন্তু পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাবে। যারা চাকরি করছেন তাদের জন্য পরিশ্রমের সঙ্গে সঙ্গে ডিসিপ্লিন নিয়ে একটু বেশি চিন্তা ভাবনা করতে হবে। ফ্যামিলি লাইফে টেনশন থাকছে, স্বাস্থ্যের দিক থেকেও বেশ কিছু টেনশন থাকছে। বড় কোনো সমস্যা এড়াতে এই মাসে স্বাস্থ্যের প্রতি কিন্তু মনোযোগ দেবেন। এই মাসে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের স্বপ্ন কিন্তু পূরণ হচ্ছে। নমস্কার, কালপুরুষ অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে সকল দর্শক শ্রোতা বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। চন্দ্র রাশির সাপেক্ষে এপ্রিল 2024-এ কন্যা রাশির রাশিফলের এই আলোচনায় আমরা একটা সাধারণ সেশনের মধ্যে দিয়ে জানতে চলেছি কন্যা রাশির স্বাস্থ্য, শিক্ষা, ক্যারিয়ার, অর্থ এবং পরিবারের মতো বিভিন্ন বিষয়গুলি সম্পর্কে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম আরো নানা আলোচনা নিয়ে আমরা আপনাদের সহজ হতে পারি। কর্মজীবন দিয়ে শুরু করা যাক। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এপ্রিল 2024-এর কর্মজীবনটা কিন্তু একটা মিক্সড রেজাল্ট দিচ্ছে। চাকরির ক্ষেত্রে মাসের শুরুটাতে অসুবিধা দেখা যেতে পারে। বুধের অষ্টম ঘরে অবস্থান কিন্তু চাকরিতে কিছু সমস্যা নিয়ে আসছে। যদিও 9 এপ্রিল বুধের পরিবর্তনের পর রাহু, সূর্য এবং শুক্রের অবস্থানের কারণে চাকরি ক্ষেত্রে কিছুটা স্বস্তি ফিরে আসবে। এই মাসে আপনার কাজে ডিসিপ্লিন বাড়ানোর অনেক প্রয়োজন আছে, তাই কাজের প্রতি আরো বেশি মনোযোগ দিন। কনফিউজ হবেন না, দেখবেন আপনার কর্মক্ষমতা ধীরে ধীরে বৃদ্ধি পাবে আর খুব তাড়াতাড়ি পরিস্থিতি পজিটিভ হয়ে আসবে। ষষ্ঠ ঘরে মঙ্গল ও শনির প্রভাবে আপনার সহকর্মীদের কারণে কিছু বিরক্তি এই মাসে দেখতে পাওয়া যাবে। যাই হোক, ফাইনালি 23 এপ্রিল মঙ্গল ষষ্ঠ থেকে সপ্তম ঘরে চলে যাওয়ার সাথে সাথে এই সমস্যাগুলো অনেকাংশেই কমে যাবে। আপনার শত্রু বা বিরোধীদের ওপরে আপনি জয়লাভ করার সুযোগ পাবেন। যারা ব্যবসা করছেন তাদের কিন্তু এই মাসটাতে সতর্ক থাকতে হবে। মাসের শুরুতে শুক্র এবং বুধের অবস্থান ব্যবসায় কিছু সমস্যা তৈরি করতে পারে। এই সময়টাতে চট করে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলবেন। ব্যবসায় নিজের কোয়ালিটির উপরে জোর দিন। বাজারে আপনার সুনাম তৈরি করার চেষ্টা করুন। কোনো রকমের আইনের বিরুদ্ধে কাজ করা কিন্তু এই মাসে বিপজ্জনক হতে পারে। যাই হোক, মাসের শেষ সপ্তাহটাতে সবকিছু আবার নিউট্রাল হতে দেখতে পাবেন। তারপর ধীরে ধীরে ব্যবসার অগ্রগতি হতে থাকবে। আর্থিক দিকটা কিন্তু এপ্রিল 2024-এ অনেকটাই কমপ্লিকেটেড হতে দেখা যাচ্ছে। শুক্র সপ্তম ঘরে থাকাতে ব্যবসায় লাভ দেবে, তবে শুক্র, রাহু ও সূর্যের পাশাপাশি মঙ্গল 23 এপ্রিল সপ্তম ঘরে প্রবেশ করলে অর্থ প্রাপ্তিতে কিন্তু কিছু বাধা সৃষ্টি করবে। আর্থিক ক্ষেত্রে ভাগ্যের সমর্থন পেতে কিন্তু অসুবিধে হবে। ছোট বড় সমস্ত কাজে বাধার কারণে আর্থিক লাভ আটকে পড়বে। যাই হোক, আর্থিক দিক দিয়ে কিন্তু বড় কোনো উন্নতি না হলেও আপনার দৈনিক আয় আপনার প্রয়োজন মেটাতে যথেষ্ট হবে। আবার মঙ্গল, শনি এবং বৃহস্পতি অবস্থানের কারণে হট করে কিছু খরচ বাড়ার ঝুঁকি থাকছে, যা কিন্তু আপনার আর্থিক পরিস্থিতির জন্য ক্ষতিকারক হতে পারে। তাই এই মাসে সতর্কতা রাখবেন, খরচকে কন্ট্রোল করবেন। নিচের আর্থিক দিকটাতে ডিসিপ্লিন নিয়ে আসতে পারলে বড় ক্ষতির সম্ভাবনাকে এড়িয়ে চলতে পারবেন। স্বাস্থ্যের দিকটাতে পুরো মাস জুড়ে কেতু অবস্থানের কারণে একই সঙ্গে ষষ্ঠ ঘরে মঙ্গল ও শনি, সপ্তম ঘরে রাহু, অষ্টম ঘরে সূর্য, শুক্র, বৃহস্পতি এবং নবম ঘরে বুধের অবস্থানের কারণে স্বাস্থ্য কিন্তু দুর্বল থাকছে। স্বাস্থ্য সমস্যাগুলোর সমাধানে আপনাকে সাহায্য করার পরিবর্তে গ্রহের এই অশুভ অবস্থান তাদের আরো খারাপ করার উপরে জোর দেবে। তাই আপনাকে অবশ্যই নিজের যত্ন নিজেই নিতে হবে। আর এই বড় বড় স্বাস্থ্য সমস্যাগুলো এড়াতে একটা ব্যালেন্স রুটিন মেনটেন করতে হবে। পেটের সমস্যা ছাড়াও পিঠে ব্যথা, জয়েন্টে ব্যথা এবং ভাইরাল ফিভারের মতো উপসর্গগুলো দেখা গেলেই ডাক্তারের পরামর্শ নেবেন। প্রেম, বিবাহ, ব্যক্তিগত সম্পর্কে, বিশেষ করে প্রেমজ সম্পর্কের দিকটাতে মাসের শুরুটা কিন্তু কঠিন হতে পারে। প্রেম সম্পর্কে দ্বন্দ্ব, ঝগড়া এই সমস্ত কিছু এড়াতে সতর্ক থাকবেন এবং সাবধানে কথাবার্তা বলবেন। 23 এপ্রিলের পর মঙ্গল ও শনির অবস্থান প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট দেবে। যতই মতের অমিল থাকুক না কেন, তা ধীরে ধীরে দূর হয়ে যাবে। বিবাহিতদের জন্য মাসের শুরুটা বেশ কিছুটা কঠিন হবে। বাদ বিবাদ বাড়তে দেখতে পাওয়া যাবে। যাই হোক, বুধ মীন রাশিতে ফিরে আসার পর মঙ্গলের অবস্থানের কারণে 23 তারিখের পর থেকে পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে দেখতে পাওয়া যাবে। যদিও এই সময়টাতে জীবনসঙ্গীর স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন। সম্পর্কের গুরুত্বকে বোঝার চেষ্টা করুন। পারিবারিক ক্ষেত্রে কিন্তু পরিবারের সকল সদস্যরা আপনাকে অনেক পছন্দ করবে। সম্মান, গুরুত্ব সবকিছু পাওয়ার সঙ্গে সঙ্গে পারিবারিক সম্প্রীতি বজায় রাখার জন্য আপনি অনেক চেষ্টা করবেন। মাসের ফার্স্ট হাফটা ভালো থাকলেও সেকেন্ড হাফটাতে কিন্তু সামান্য কিছুটা টেনশন বাড়তে পারে। পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্য নিয়ে, বিশেষ করে আপনার ভাই বোনদের ক্ষেত্রে
এই মাসটা কিন্তু খুব চ্যালেঞ্জিং হয়ে পড়তে পারে। যাই হোক, এই কঠিন পরিস্থিতিতে তাদের ছেড়ে না দিয়ে তাদের প্রতি আপনার দায়িত্ব পালন করার চেষ্টা করবেন। যে কোনো ধরনের মতবিরোধকে বড় হতে দেবেন না, তাহলে কিন্তু তা দীর্ঘ সময় ধরে এগিয়ে চলতে পারে। তাহলে আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম আরো নানা আলোচনাটি সহজেই আবার দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন। নমস্কার।